জুলাই সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটের সময় নির্ধারণের সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে কমিশনের এই সিদ্ধান্ত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এটিএন নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, গণভোটের আগেই চূড়ান্ত জুলাই সনদ ব্যাপকভাবে জনগণের কাছে প্রচার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। জুলাই সনদ যখন চূড়ান্ত হয়ে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রায় প্রস্তুত, তখনই নতুন আলোচনা শুরু হয় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের 2 দফা আলোচনায় রাষ্ট্রীয় আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাবে ঐক্যে পৌঁছায় প্রায় সবকয়টি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ প্যানেল। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কার্যত এক ধরনের ঐকমত্য আছে। গত বুধবার রাজনৈতিক দল ও জোটের সঙ্গে কমিশনের সর্বশেষ আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদকে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ ক্ষমতা প্রদানে একমত হয় রাজনৈতিক দলগুলো, কিন্তু বিপত্তি বাধে গণভোটের দিনক্ষণ নিয়ে। বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে, সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটার নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয়, তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো একমত হতে না পেরে ভার চাপায় ঐকমত্য কমিশনের উপর। এখন প্রশ্ন, গণভোটের তারিখ নির্ধারণে কি করবে কমিশন? নাকি গণভোটের দিনক্ষণ ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জমা দেবে সরকারের কাছে? আসলে একটা গণভোট আয়োজন করা, অনুষ্ঠান করা, সম্পন্ন করা, সেটা কখন সবচাইতে সুবিধাজনক, এই বিষয়টা সবচেয়ে ভালো জানে সরকার এবং নির্বাচন কমিশন। তো কমিশন এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থানে যায়নি। আবার প্রশ্ন, গণভোট হলে তাতে কি প্রশ্ন থাকবে জনগণের কাছে, যেখানে জুলাই সনদের 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে অন্তত 14টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। গণভোট করবার জন্য আদেশ কিংবা অধ্যাদেশ যেটাই জারি করা হোক, সেটা জনগণের সামনে যাবে যে সংস্কারের বিষয়ে এরকম একটি আদেশ বা অধ্যাদেশ জারি করা হয়েছে, যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত। আপনি এটা সমর্থন করেন কি করেন না। আরেকটা হবে যে দ্বিতীয় সংস্কার প্রস্তাব বা প্যাকেজ, যেই প্রস্তাব বা প্যাকেজের ব্যাপারে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত আছে, আপনি এটা সমর্থন করেন কি করেন না। আমার ধারণা এভাবে হতে পারে, আমি আমার ধারণা থেকে বলছি। সেই সঙ্গে গণভোট যখনই হোক, তার আগে চূড়ান্ত জুলাই সনদ সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া জরুরি বলেও মনে করেন তিনি। প্রতিটা মানুষের কাছে যেন সনদটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পৌঁছে যায়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।